বাংলার মানুষ মাছে ভাতে বাঙালি। এই প্রবাদটি যেমন বাঙালির আবেগের সাথে যুক্ত, ঠিক তেমনি শৈশব থেকে কৈশোরে ছেলেপেলেদের নদীতে ঝাঁপ দিয়ে হই হুল্লোড় করে মাছ ধরাও এক ঐতিহ্যে পরিণত হয়েছে। সেই ঐতিহ্যের ধারায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের সুতলকাটি গ্রামে ফোরকার পাড় দিঘিতে মাছ ধরার উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী এ উৎসবে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। পানিতে একের পর এক ঝাঁপ দেওয়া আর হই হুল্লোড় করে ছন্দের তালে তালে এগিয়ে যেতে থাকেন মাছ শিকারীরা। এ যেন হারিয়ে যাওয়া বাংলার সৌন্দর্যময় দৃশ্য আর ঐতিহ্যের জয়গান। শনিবার সকাল ৮টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত এ মাছ ধরার উৎসবে দেশীয় উপকরণে বিভিন্ন জাল নিয়ে অংশ নেন প্রায় ৩ শতাধিক মানুষ। সুতলকাটি গ্রামের এ উৎসবে শিকারীরা অনেকেই বিভিন্ন দেশি প্রজাতির মাছ ধরেন। জানা গেছে প্রায় ২০০ বছর যাবৎ প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের সুতলকাঠি গ্রামে প্রায় ১৫ একরের এক বিশাল দিঘিতে দিনব্যাপী ঝাঁকি জাল দিয়ে জলে মাছ ধরা হয়। মাছ ধরা দেখতে আসা সুকান্ত চন্দ্র শীল বলেন, এই ২০০ বছরের ঐতিহ্যের ধারক ও বাহক মাছ ধরা দেখতে আসলাম। গ্রামীণ সৌন্দর্য খুবই ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগছে আপনি যে বাড়ি যাবেন সে বাড়িতেই মাছ খেতে পারবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি এই আয়োজন কমিটিকে। আয়োজন কমিটির সদস্য বিল্লাল হোসেন বলেন, আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, পরবর্তী প্রজন্ম মাছ যে জাল ছুঁড়ে ধরা যায় এটা অনেকেই বুঝবে না। সেই ধারাবাহিকতায় আমাদের ফোরকার পাড় ঐতিহ্যবাহী দিঘির এই আয়োজনটা বর্তমান প্রজন্মের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এবং আমরা চাচ্ছি প্রতি বছর এই অনুষ্ঠানটা যেন আরও ঝাঁকঝমকপূর্ণভাবে পালন করতে পারি। আমরা যে মাছে ভাতে বাঙালি, আমরা পরবর্তী প্রজন্ম একসময় যে মাছের যে জাল ছুঁড়ে সেটাও এখন বর্তমান প্রজন্মের কাছে এটা এটা অনেকে বোঝে না। সেই ধারাবাহিকতায় আমাদের যেই ফোরকার পাড় ঐতিহ্যবাহী দিঘি এই আয়োজনটা প্রদর্শন এই বর্তমান প্রজন্মের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি এবং আমরা চাচ্ছি প্রতি বছরে যেন এই অনুষ্ঠানটাকে আরও জমকালোভাবে। তিনি আরও বলেন, আমরা প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে এই দিঘিতে জাল ফেলা উৎসব করে থাকি। অনেক লোক দূর দূরান্ত থেকে দেখতে আসেন এবং অনেকে জাল নিয়ে মাছ শিকারও করেন। এটা আমাদের ২০০ বছর পুরনো একটি ঐতিহ্য। প্রতি বছরে কিন্তু আমাদের একটা নির্দিষ্ট একটা দিনে এবং নির্দিষ্ট একটা সময়ে আমাদের যে চারিদিকে যেই মালিকরা রয়েছেন এই দিঘির, আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত নিয়ে একই টাইমে কিন্তু জাল ফেলা হয়। এতে কিন্তু অংশগ্রহণ করে হাজার হাজার লোকজন এখানে দেখতে আসে এবং অনেক লোক এখানে মাছ শিকারেরও জন্য জাল নিয়ে অংশগ্রহণ করে। সকলে মিলে আমরা আসলে আনন্দটা উপভোগ করি। এটা ১০০ বছর ২০০ বছর যাবত এই ঐতিহ্যটা আমাদের।